বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট থেকে টিচার বিভাগ থেকে পাশ করেছেন তিনি। চলতি মাসের ১৯ তারিখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন। ডুয়েটের কর্তৃপক্ষ তাকে নিয়োগ দেওয়ার পরপরই তার টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও সামনে আসতে থাকে। এরপরই ছাত্ররা আন্দোলন শুরু করে এবং বলে নিশাত জাহান ইতু নিয়াজির কথা। ইতু নিয়াজি বেশ আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার একটি ভিডিওতে দেখা যায় এক ছেলে বলছে, বিশ্বাস করো বোন, তোমারে আমার একটুও ভালো লাগে না। তখন তিনি বলেন, কাকে ভালো লাগে? সানি লিওনকে ভালো লাগে? দেখতে ইচ্ছে করে? এই কথাগুলোর সঙ্গে ইতু নিয়াজিকে অভিনয় করতে দেখা যায়। আর একটি ভিডিওতে টাকা দেখায়, আজকাল কাঠের পুতুল কথা কয়, বুইরা বুইরা কাকাগুলো জোয়ান জোয়ান মাইয়া লয় ইত্যাদি বিতর্কিত গানের সাথে অভিনয় করতে দেখা যায় তাকে। শিক্ষার্থীরা বলছেন টিকটক নিয়ে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা এমন শিক্ষক চায় না যার রুচিবোধ আচরণ সমাজের প্রচলিত শিক্ষক শিক্ষা ব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সংঘর্ষিত। একজন শিক্ষক শুধু পড়ালেখা শেখাবেন বিষয়টা এমন না, তার সামগ্রিক সবকিছু শিক্ষার্থীরা অনুসরণ করে। তার কাছ থেকে পড়াশোনার বাইরেও নানান কিছু শেখে। ইতু নিয়াজি বিতর্কিত ভিডিও করেন বলেই তারা তাকে শিক্ষিকা হিসেবে মেনে নিতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, টিকটক ভিডিও তৈরি করা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। আপত্তি শুধু কুরুচিপূর্ণ কন্টেন্ট নিয়ে। কারণ শিক্ষকতা এমন একটি মহান পেশা যেখানে শিক্ষার্থীদের নীতি নৈতিকতার শিক্ষাও দেওয়া হয়। এই বিষয়ে ডুয়েটের প্রধান অধ্যাপক ডক্টর বাইজিদ ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যে ওই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। ১ সপ্তাহের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করতে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে। দর্শক, টিকটকে অশ্লীল কন্টেন্ট বানানোর জন্য কি সত্যি ইতু নিয়াজির শিক্ষকতা চলে যাবে? আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।